এরপরে দ্বিতীয় নম্বর আল্লাহ পাকের জোর নির্দেশ, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মাতা পিতার প্রতি ইহসান করো, অনুগ্রহ করো, তাদের সঙ্গে সৎ আচরণ করো, সৎ ব্যবহার করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই একই নির্দেশ কালামে পাকের এক সূরার ভিতরে বলেছেন তা নয়। এই আয়াতে কারিমা হলো সূরা বনী ইসরাঈলের আয়াত, 15 নম্বর পারার আয়াত। সূরা বাকারার ভিতরে আল্লাহ তাআলা একই নির্দেশ দিয়েছেন, সূরা নিসার ভিতরে আল্লাহ তাআলা একই নির্দেশ দিয়েছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। সকলে পড়েন তো, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলার জোর নির্দেশ, তোমরা তোমাদের মাতা পিতার প্রতি অনুগ্রহ করো, মাতা পিতার সঙ্গে তোমরা সৎ আচরণ করো। এরপরে মালিক বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما। তোমরা তোমাদের মাতা পিতা তাদের দুইজনের একজন অথবা দুইজন যখন বার্ধক্যে পৌঁছে যায়, তোমাদের জীবদ্দশায়, আপনার জীবদ্দশায় দুইজনের একজন অথবা দুইজন বার্ধক্যে পৌঁছে গেছেন, বৃদ্ধ হয়ে গেছেন, এই অবস্থায় আপনিও জীবিত আছেন, মা বাপ দুইজনকে পেয়ে গেছেন বৃদ্ধা অবস্থায় অথবা একজনকে পেয়েছেন, আল্লাহ তাআলার নির্দেশ, ফালা তাকুল লাহুমা উফ, তোমরা তাদেরকে উফ শব্দ বলবা না। কি বলা যাবে না? উফ শব্দ। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومرشدنا ومحبوبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا وقال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالدين وسخط الرب في سخط الوالدين
أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله यहाँ हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना यहाँ हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना बलगल उला बिकमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। मुअज़्ज़ज़ मुहतरम सम्मानित मुसल्लियान इकराम আল্লাহ পাক রব্বুল আলামিনের মহান দরগাহে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ঈমানের মতো শ্রেষ্ঠ দৌলত দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সাইয়্যিদুল মুরসালিন आकाए नामदार ताजदार मदीना दो जहानेर सरदार जनाबे मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर उम्मत बानिয়েছেন। যত কিতাব আল্লাহ তাআলা নাজিল করেছেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব পবিত্র কোরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। আরো অসংখ্য অগণিত নিয়ামত রাজি আমাদেরকে আমাদের মহান রব তিনি আমাদেরকে দিয়েছেন। ঐতিহ্যবাহী মসজিদ মেহমানিয়া জামে মসজিদে আজকের জুমার দিনে দুনিয়ার ব্যস্ত জীবন থেকে ফারেক হয়ে মালিকের পবিত্র ঘরে হাজিরা দেওয়ার জন্য আমরা উপস্থিত হতে পেরেছি। যে মহান মালিক আমাদেরকে তার ঘরে আসার বসার তৌফিক দিলেন সেই মহান মনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আজকের আলোচ্য বিষয় হলো দুইজন শ্রেষ্ঠ মহামানব, দুইজন শ্রেষ্ঠ সম্মানিত মানুষ সম্পর্কে আজকে আলোচনা। যেই দুইজন মানুষ এই দুনিয়াতে মানুষদেরকে পৃথিবীতে আনার জন্য যাদের অবদান সবচেয়ে বেশি থাকে, একজন মানুষ পৃথিবীতে আসার জন্য যেই দুইজন মানুষ মাধ্যম, যেই দুইজন মানুষ মেহনত করতে করতে
পরিশ্রম করতে করতে তারা বিরুদ্ধ হয়ে যান, দুর্বল হয়ে যান, দেখতে ভালো দেখা যায় না, যাদেরকে আর তখন দাম দেওয়া হয় না, সেই দুইজন শ্রেষ্ঠ মানুষ, সেই দুইজন মানুষ কে কে বলেন তো? মা আর আব্বা, মাতা পিতা। মাতা, সবাই বলেন মাতা পিতা। চেনেন কিনা? মা বাপকে চেনে না এমন মানুষ দুনিয়াতে নাই। যে মা বাপকে চেনে না সে মানুষ না। সে কি মানুষ বলেন? যে মা বাপকে চেনে না সে মানুষ হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে আল্লাহ তাআলার ইবাদতের পরেই, ইবাদতের সাথেই মাতা পিতার প্রতি ইহসানের কথা বলেছেন। বলেন সুবহানাল্লাহ। যেখানেই আল্লাহ তাআলা ইবাদতের কথা বলছেন, আমার ইবাদত করো, মা বাপের প্রতি ইহসান করো, মাতা পিতার প্রতি অনুগ্রহ করো, এই কথা আল্লাহ তাআলা বারবার বলেছেন। কিন্তু আজকে যদি আমরা পৃথিবীর দিকে তাকাই, আমাদের সমাজের দিকে যদি তাকাই, তাহলে দেখতে পাবো মাতা পিতার প্রতি সেভাবে আমরা যত্নবান নই। অথচ এটা মালিকের নির্দেশ। নির্দেশটা কার? সবাই বলে নির্দেশটা কার? এটা আমাদের কারণ নির্দেশ না, নির্দেশ আল্লাহ। আল্লাহ পাকের নির্দেশ যখন, তখন সেই নির্দেশের ব্যাপারে আমাদেরকে অনেক বেশি যত্নবান হতেই হবে। কি বলেন, ঠিক না বেটি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আপনার রব আদেশ করেছেন, জোর নির্দেশ দিয়েছেন, ওয়া কাদা রাব্বুক আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। আল্লাহ পাক রব্বুল আলামিনের জোর নির্দেশ হলো তোমরা আল্লাহ ভিন্ন আর কারোর ইবাদত করবা না। ইবাদত করতে হবে কার? আল্লাহ তাআলা। এরপরে দ্বিতীয় নম্বর আল্লাহ পাকের জোর নির্দেশ, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা তোমাদের মাতা পিতার প্রতি ইহসান করো, অনুগ্রহ করো, তাদের সঙ্গে সৎ আচরণ করো, সৎ ব্যবহার করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই একই নির্দেশ কালামে পাকের এক সূরার ভিতরে বলেছেন তা নয়। এই আয়াতে কারিমা হলো সূরা বনী ইসরাঈলের আয়াত, 15 নম্বর পারার আয়াত। সূরা বাকারার ভিতরে আল্লাহ তাআলা একই নির্দেশ দিয়েছেন, সূরা নিসার ভিতরে আল্লাহ তাআলা একই নির্দেশ দিয়েছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সকলে পড়েন তো, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলার জোর নির্দেশ, তোমরা তোমাদের মাতা পিতার প্রতি অনুগ্রহ করো, মাতা পিতার সঙ্গে তোমরা সৎ আচরণ করো। এরপরে মালিক বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا। তোমরা তোমাদের মাতা পিতা তাদের দুইজনের একজন অথবা দুইজন যখন বার্ধক্যে পৌঁছে যায়, তোমাদের জীবদ্দশায়, আপনার জীবদ্দশায় দুইজনের একজন অথবা দুইজন বার্ধক্যে পৌঁছে গেছেন, বৃদ্ধ হয়ে গেছেন, এই অবস্থায় আপনিও জীবিত আছেন, মা বাপ দুইজনকে পেয়ে গেছেন বৃদ্ধা অবস্থায়, অথবা একজনকে পেয়েছেন, আল্লাহ তাআলার নির্দেশ, ফালা তাকুল লাহুমা উফ, তোমরা তাদেরকে উফ শব্দ বলবা না। কি বলা যাবে না? উফ শব্দ বলা যাবে না। নির্দেশ কার? কিন্তু আমরা কি মানতেছি? ইসলামকে শিখার দরকার। ভাই, আজকে আমরা আমাদের নামাজ পড়তে পড়তে কপালে দাগ হয়ে যাচ্ছে।
কিন্তু দেখা যাচ্ছে আমরা ইসলামকে সেভাবে পালন করছি না। ইসলামকে যেভাবে পালন করার দরকার, জান্নাতে যাওয়া খুবই সহজ আবার খুবই কঠিন। জান্নাতে যাওয়া খুবই সহজ আবার খুবই কঠিন। একদিকে আমাদের সিজদা দিতে দিকে কপালে দাগ হয়ে যাবে, আর একদিকে আমরা আমাদের মাতা পিতার প্রতি আমাদের ইহসান, আমাদের অনুগ্রহ একেবারে চূড়ান্ত পর্যায়ে সবার উপরে থাকবে। সবার উপরে আমার মাতা আর পিতা, বলেন তো সবার উপরে আমার মাতা পিতা, সর্বশ্রেষ্ঠ আত্মীয় আমার মা, সর্বশ্রেষ্ঠ আত্মীয় আমার বাবা, জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা আত্মীয় স্বজন মনে করি, ভাই বোন এগুলোর আত্মীয় স্বজন মনে করি, মা বাপকে কি মনে করি? তারা একটু আলাদা মনে হয়, মা বাবা না, এটা হলো আপনার এই পৃথিবীর শ্রেষ্ঠ আত্মীয়। সেই শ্রেষ্ঠ আত্মীয়ের নাম কি? মা। শ্রেষ্ঠ আত্মীয়ের নাম কি? বাবা। শ্রেষ্ঠ আত্মীয়র নাম আমার মা, শ্রেষ্ঠ আত্মীয়র নাম আমার আব্বা। শ্রেষ্ঠ আত্মীয়, এটা হলো শ্রেষ্ঠ আত্মীয়। এরপরে ভাই বোন আত্মীয় স্বজন এগুলো সব পরের স্তর, এগুলো সব পরের স্তর। প্রথম স্তর হলো আমার আব্বা, প্রথম স্তর হলো আমার মা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সবচেয়ে বেশি কার সঙ্গে সৎ আচরণ সবচেয়ে বেশি করব? কে আমার কাছ থেকে সবচেয়ে বেশি সৎ আচরণ বেশি পাবে? আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মুকা, তোমার মা। আল্লাহর নবী বললেন তোমার মা। সাহাবী আবার জিজ্ঞাসা করলেন, এরপরে কে? সুম্মা মান। এরপরে কে? আল্লাহর নবী বললেন সুম্মা উম্মুকা। এরপরেও তোমার মা কয়বার হলো? এরপরে সাহাবী আবার জিজ্ঞাসা করলেন সুম্মা মান, এরপরে কার সঙ্গে আমি সবচেয়ে বেশি সদাচরণ করব, ভালো ব্যবহার করব? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সুম্মা উম্মুক, এরপরেও তোমার মা। বলেন আল্লাহু আকবার। কয়বার বললেন বিশ্বনবী? নারীকে যে মর্যাদা ইসলাম দিয়েছে, বিশ্বনবী দিয়েছেন, এই মর্যাদা কেউ দিতে পারবে? বলেন কয়বার? 3 বার। মা, তোমার মা। উম্মুক, সুম্মা উম্মুক, সুম্মা উম্মুক। আরবিতে উম্মুন মানে হলো মা, উম্মুন মানে মা, আর আবুন মানে হলো পিতা। 3 বার মায়ের সঙ্গে তুমি সদাচরণ করো। মাকে দিবেন, শ্রেষ্ঠতা দিবেন, মাকে সবার আগে প্রাধান্য দিতে হবে। এরপরে আল্লাহর নবীর সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কে? আল্লাহর নবী চতুর্থবার গিয়ে বললেন সুম্মা আবু, এরপরে হলো তোমার পিতা। বলেন সুবহানাল্লাহ। এরপরে হলো পিতা। ভাইয়ের কথা বলেন নাই, বোনের কথা বলেন নাই, বন্ধুর কথা বলেন নাই, স্ত্রীর কথা বলেন নাই। প্রথমে হলো আপনার মা। প্রথমে কয়বার মা? 3 বার। অনেকে তো আছে, অনেক মুসলমান মায়ের সঙ্গে কথা বলে না, মায়ের সঙ্গে কথা বলে না। উফ, এর শাস্তি দুনিয়াতে আসবেই, কসম আল্লাহ, এর শাস্তি দুনিয়াতে আসবেই। এই শাস্তি ভোগ না করে সে দুনিয়া থেকে বিদায় নেবে। মায়ের সঙ্গে কোনো মন্দ আচরণ, আসলে তো আমরা ইসলাম নিয়ে কোনো পড়াশোনা করি না, ইসলামী যে কথা এগুলো ভালো করে মন দিয়ে শুনিও না। এটা যদি একজন মানুষ চিন্তা করে, হয়রান হয়ে যাবে, পাগল হয়ে যাবে। আপনাদের যাদের সন্তান আসছে দুনিয়াতে, আল্লাহ তাআলা যাদেরকে সন্তান দিয়েছেন, স্ত্রীকে আপনি কাছের থেকে দেখতে পেয়েছেন, কি বলেন, ঠিক না বেঠিক? মা যখন গর্ভে আপনাকে আমাকে ধারণ করেছিলেন তখন আমরা দেখতে পাইনি, আর ওইটাও আমরা বুঝতেও পারি নাই। কিন্তু এটা বোঝা যায় কোন জায়গা থেকে বলেন তো? স্ত্রীকে যখন আল্লাহ তাআলা সন্তান দান করেন তখন ওই স্বামী কাছের থেকে দেখতে পায়। একবার উঠতেছেন গভীর রাতে, উঠে বসে আছে, মাঝে মাঝে এমন দৃশ্য আমি দেখেছি, গভীর রাতে উঠে বসে আছে, ছটফট করতেছে। কি ব্যাপার? বলছে সমস্ত শরীরটা ব্যথায়, জ্বর জ্বর করে, কেমন যেন জ্বর চলে আসতেছে, সমস্ত শরীরটা ব্যথা করে, মাজার ভিতরে ব্যথা করে, পিঠের ভিতরে ব্যথা করে, হাতের ভিতরে ব্যথা করে, মাথার ভিতরে ব্যথা করে, সমস্ত শরীরটা ঝিনঝিন করে।
এই স্ত্রীকে যখন দেখলাম, দেখার পরে নিজের স্ত্রীকে দেখার পরে তখন স্মরণ হয়ে গেল নিজের মায়ের কথা। আমার মাও তো এভাবে কষ্ট করেছে, আমার মা তো এভাবে কষ্ট করেছেন। একজন সত্যিকারের স্বামী যখন তার স্ত্রীর দিকে ভালো করে খেয়াল রাখবে, তখন সে তার মাকে দেখতে পাবে, মাকে বুঝতে পারবে। এমন একটা দিন তো আমার মায়ের জীবনেও গিয়েছে। গভীর রাতে মা তো এইভাবে ছটফট করেছেন, দিনের বেলা খাবার নিয়ে বসছেন, খাবার খেতে পারেন নাই। এমন দৃশ্য সত্যিকারের যদি স্বামী হয়ে থাকে তাহলে সে অবশ্যই বুঝতে পারবে। কি বলেন, ঠিক না বেঠিক? আমি যে কথাটা বললাম এটা কি সঠিক না বেঠিক? এই দৃশ্য আপনারা দেখছেন কি দেখেন না? কিন্তু মায়েরটা দেখার কোনো সুযোগ নাই, কোন সন্তানের মাঠটা দেখার সুযোগ নাই। আর মাঠটা না দেখার কারণে আমরা ওইটা আর অনুভব করি না, ওইটা মনেও রাখি না। মাঠটা বুঝে নিতে হবে স্ত্রীটা দেখে। এই জন্য মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কায়নাতকে বানিয়েছেন। সমস্ত কায়নাতকে বানানোর পরে আল্লাহ তাআলা সব জানেন কোন মানুষটার অবদান সবচেয়ে বেশি, কোন মানুষটা সবচেয়ে বেশি এই আদম সন্তানের জন্য অবদান রাখে। সেই মানুষটার নাম হলো মা, সেই মানুষটার নাম হলো মা। এই জন্য আল্লাহ তাআলা জোর নির্দেশ দিয়েছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। হে পৃথিবীর মানুষ, তোমরা তোমাদের মা আর বাবার প্রতি, তোমাদের পিতা আর মাতার প্রতি তোমরা ইহসান করো, তোমরা ইহসান করো, তোমরা ইহসান করো। মায়ের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন, রহমতের দৃষ্টিতে, নেক নজরে, মুহাব্বতের নজরে মা বাবার দিকে যদি কেউ তাকায় তাহলে কবুল হজের সওয়াব হবে। কবুল হজ আপনার বাসার ভিতরে আছে। যাদের মা বাপ দুইজন বেঁচে আছেন অথবা একজন বেঁচে আছেন, মায়ের দিকে বাবার দিকে রহমতের দৃষ্টিতে, মুহাব্বতের দৃষ্টিতে মায়ের দিকে তাকাবেন, বাবার দিকে তাকাবেন, বারবার দেখবেন, বারবার দেখবেন। আর মনে রাখবেন, এই তো আমার সেই মা, এই তো আমার সেই বাবা, যারা আমার জন্য তাদের যে অবদান, সেই অবদান আমি কোনোদিন তাদেরকে আমি পরিশোধ করে দিতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। তাদেরকে তোমরা উফ বলবা না, ওয়ালা তানহারহুমা, তাদেরকে তোমরা ধমক দিবা না। এমন মানুষ আমরা এখানে কম আছি, মা বাপকে ধমক দেই নাই। কথা বলেন, কথা বলেন। এমন মানুষ আমরা এখানে কম আছি, মা বাপকে ধমক দেই নাই। অথচ আল্লাহ তাআলার জোর নির্দেশ, ওয়ালা তানহারহুমা, খবরদার তুমি ধমক দিতে পারবে না। এই জন্য মা বাপ যদি বেঁচে থাকে পা জড়ায় ধরে নিতে হবে, মায়ের কাছে মাপ নিয়ে নিতে হবে। মা বুঝতে পারি নাই, বাবা বুঝতে পারি নাই, আর কোনোদিনও ধমক দিব না। ইনশাআল্লাহ নিয়াত করেন, আর কোনোদিনও ধমক দিব না। হয়তো সেভাবে জানতেন না, হয়তো আমাদের জানা ছিল না, হয়তো জানা থাকলেও মানা হয়নি, এখন থেকে মানবো ইনশাআল্লাহ। বলেন, ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, তাদের সঙ্গে ভালো ভালো কথা বলবা। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমা ওয়া কুল রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তাদের জন্য তোমাদের ডানাকে, তোমাদের শরীরকে, তোমাদের দেহকে, তোমাদের মাথাকে তাদের সামনে নোয়ায় দিবা। তাদের সামনে কেমন যেন গোলামের মতন দাঁড়িয়ে যেতে হবে। আমরা বসের সামনে একবার স্যার স্যার বলতে থাকি, গোলামের মতন দাঁড়িয়ে থাকি, স্যার স্যার বারবার স্যার স্যার বলতেই থাকি। কি বলেন, ঠিক না বেঠিক? মা বাপের সামনে ওই রকম গোলামের মতন দাঁড়াতে হবে। আমার আব্বা, আপনি বলেন, আপনার অর্ডার আপনি দিবেন, যা দিবেন আমি তাই শুনবো।
যত সময় আল্লাহর হুকুমের বিপরীত না হবে, আল্লাহর হুকুমের ভিতরে থাকলে অবশ্যই আমি পালন করব। মায়ের সামনে গেলে মা যা বলবে আমি তাই করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আর তাদের জন্য আল্লাহ তাআলা নিজেই দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, আপনি আমার মাতা পিতার প্রতি অনুগ্রহ করেন, যেমনি ভাবে তারা ছোটবেলায় আমার শৈশবে আমি যখন কিচ্ছু বুঝতাম না, শৈশবে আমাকে তারা যেভাবে লালন পালন করেছেন, ঠিক তেমনি ভাবে আপনি তাদের উপরে অনুগ্রহ করে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের জোর নির্দেশ। এক সাহাবী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, মা বাপের কি অধিকার রয়েছে সন্তানের উপরে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় দামি কথা বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাপ হয় তোমার জান্নাত অথবা নাই তোমার জাহান্নাম। তোমার মা বাপ হয় তোমার জন্য জান্নাত অথবা তোমার জন্য জাহান্নাম। তাহলে মা বাপ আমাদের জান্নাত জাহান্নাম দুটোই আমাদের ঘরে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি মা বাপের কথা মেনে চলা হয়, তাদেরকে যদি খুশি করা যায়, তাহলে আপনার জন্য জান্নাত। আর যদি মা বাপ যদি আপনার পর অসন্তুষ্ট থাকে, তাহলে আপনি নিশ্চিত জেনে নেন আপনি জাহান্নামী। নিশ্চিত জেনে নেন আপনি কি জাহান্নামী। হুমা জান্নাতুকা ওয়া নারুকা। আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মাতা আর পিতা তোমার জন্য জান্নাত অথবা তোমার জন্য জাহান্নাম। অন্য হাদিসের ভিতরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদি। এত সময় মায়ের কথা শুনলেন, এবার পিতার কথা শুনেন। পিতা কত মর্যাদাবান, পিতা কত দামি। অনেক মানুষ আছে মারে খুব দাম দেয়, কিন্তু বাপরে একটু দাম দেয় না, আছে না নেই? এটাও ঠিক নয়। মাকেও দাম দিতে হবে, বাবাকেও দাম দিতে হবে, মাকেও সম্মান দেখাতে হবে, পিতাকেও সম্মান দেখাতে হবে। কি বলেন, ঠিক না বেঠিক? এখানে আমাদের একটা ভুল আছে, হলো এই, আমরা আমাদের সন্তানদেরকে যে শিক্ষাটা দেওয়ার কথা সেটা আমরা দিই নাই। এই ভুলটা আমাদের করা যাবে না। এই ভুল থেকে আমাদেরকে বের হতে হবে। প্রাণপ্রিয় মুসলমান ভাইরা, এই ভুল যদি আপনি করেন, তাহলে যখন আপনার সবচেয়ে বেশি দরকার হবে, খেদমতের পাওয়ার যখন দরকার হবে, তখন আপনি সন্তানকে কাছে তো পাবেনই না, তারা খোঁজ খবর নিবে না, তাদেরকে যদি আপনি দিন না শিখান। এই জন্য কোনো একজন আহলে ইলমের সঙ্গে আপনার সন্তানকে জোড়ায় দেন। সে স্কুল লেভেলে পড়াশোনা করবে, একজন আহলে ইলমের সঙ্গে তার আসা যাওয়া থাকবে। সে কলেজ লেভেলে চলে যাবে, তখন তার একজন আহলে ইলমের সঙ্গে, একজন ইমামের সঙ্গে, একজন আলেমের সঙ্গে তার আসা যাওয়া থাকবে। সে যখন ভার্সিটিতে চলে যাবে, তখন তার আসা যাওয়া থাকবে। মাঝে মধ্যে আসবে, মাঝে মধ্যে পরামর্শ দিবে। এইভাবে করে করে সে পথ চলতে থাকবে। এরপরে সে বিভিন্ন দিকে চলে যাবে। হয়তো সে ডাক্তার হবে, অথবা ইঞ্জিনিয়ার হবে, অথবা উকিল হবে, অথবা ব্যারিস্টার হবে। তখনও আপনি তাকে ওই ইমাম সাহেবের সঙ্গে অথবা একজন আলেমের সঙ্গে আপনি তার সম্পর্ক সব সময় রাখতেছেন। ওইখান থেকে সে টেলিফোন করবে, অথবা মাঝে মধ্যে আসবে, এসে তার সম্পর্ক সে একদম মরণ পর্যন্ত রেখেই চলতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জায়গাটা আমাদের বড় ভুল আছে। এই জায়গাটাকে আমাদেরকে ঠিক করে নিতে হবে। আমরা আমাদের সন্তানদেরকে অনেক সময় অনেক গার্জিয়ানের সঙ্গে আমাদের কথা হয়, বলে যে হুজুর আমার ছেলেটা অথবা মেয়েটা 3 খতম কোরআন শরীফ পড়ছে। বাবা 3 খতম কেন, 10 খতম পড়লেও কাজ হবে না। কোরআন শরীফ খতম দিল, কোরআন শরীফ খতম দিলে প্রত্যেক অক্ষরে তার 10টা করে নেকি আসবে, এটা ঠিক। কিন্তু তার জীবন পরিবর্তন হওয়ার জন্য একজন গাইডলাইন দরকার। তাকে পিছন থেকে তাকে একটার পরে একটা তাকে দিক নির্দেশনা দেবে। তাকে যদি দিক নির্দেশনা না দেওয়া হয়, সে কোরআন শরীফ পড়ে গিয়েই গান শুনবে, সে কোরআন শরীফ পড়ে গিয়ে সে অন্য কাজ করবে, সে তো জানে না।
কোনটা হালাল কোনটা হারাম, কোনটা করতে হবে কোনটা করতে হবে না, তাকে পুরো সম্পূর্ণ জিনিসটাকে জানাতে হবে। এই জানান দেওয়াটা আমরা যারা গার্ডিয়ান আমাদের দায়িত্ব। এই দায়িত্ব যদি আমরা সঠিকভাবে পালন করি তাহলে আমাদের সন্তানগুলো খারাপ হতে পারে না। কি বলেন, ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা আমার, বুখারী শরীফ এবং মুসলিম শরীফের হাদিসের ভিতরে আসছেন, তিনজন যুবক একবার সফরে বের হয়েছে। তিনজন যুবক সফরে বের হওয়ার পরে তারা একটা গুহার ভিতরে আশ্রয় নিয়েছে। গুহার ভিতরে যখন আশ্রয় নিল, গুহার ভিতরে আশ্রয় নেওয়ার পরে হঠাৎ করে গুহার যে মুখটা ছিল, বড় একটা পাথর এসে গুহার মুখটা আটকায় দিল। বের হওয়ার আর কোনো রাস্তা নেই। অনেক ধাক্কাধাক্কি করছে, এত বড় পাথর, এত বড় এক পাথর এসে গুহার মুখকে আটকে দিয়েছে। বের হওয়ার আর কোনো রাস্তা তাদের জন্য খোলা নেই। এখন তারা কি করবেন? তারা পরামর্শে বসে গেল। তিনজনে পরামর্শ করছেন কি করা যায়। তখন তিনজন ছিল অত্যন্ত ভালো মানুষ, তারা পরামর্শে বসে গেল। পরামর্শ হলো, আমাদের যে নেক আমল আছে, আমাদের যে ভালো আমল আছে, সেই ভালো আমলের ওসিলা দিয়ে মালিকের কাছে আমরা দোয়া করব। এই জন্য পৃথিবীতে যেখানে আপনি কোনো অসুবিধায় পড়বেন, মালিককে ডাকবেন, মালিকের দিকে আপনি হাত তোলেন, মালিককে সিজদা লাগান। কি বলেন, ঠিক না বেঠিক? আমরা যখন কোনো বিপদে পড়ি আমরা আগে মানুষের দিকে দৌড়াই, আগে ডাক্তারের দিকে দৌড়াই, আগে অমুক সাহেবের কাছে দৌড়াই না। এটা হবে পরে, আগে হবে মালিকের দিকে দৌড়। আগে মসজিদে দৌড় দিয়ে চলে আসেন, 2 রাকাত নামাজ পড়েন, চোখের পানি ছেড়ে দেন, হাত তোলেন, মালিকের কাছে বলতে থাকেন, ইনশাআল্লাহ সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। এই তিনজন যুবক তারা পরামর্শে বসে গেছেন। পরামর্শ অনুযায়ী একজনে প্রথমে মালিকের কাছে দোয়া করা শুরু করেছে, রব্বুল আলামিন, আমার বয়োবৃদ্ধ পিতামাতা ছিলেন, সারাদিন আমি কাজকর্মে ব্যস্ত থাকতাম। আমি যখন বাসায় আসতাম, বাসায় আসার পরে আমার মাতা পিতার জন্য আমি খানা পিনার ব্যবস্থা করতাম। কিন্তু একদিন আমার আসতে অনেক দেরি হয়ে গেল। আমি অনেক গভীর রাতে আমি আসছি। আসার পরে আমি দুধ দহন করছি। দুধ দহন করার পরে দেখতে পেলাম আমার মাতা পিতা ঘুমিয়ে আছেন, বৃদ্ধ মানুষ ঘুমায় আছেন। আমার আর মনে চাইল না তাদেরকে আমি জাগাই। তাই আমি ওই গ্লাস নিয়ে আমি সারা রাত তাদের শিয়রের পাশে, তাদের পায়ের পাশে আমি দাঁড়িয়ে থাকলাম। সারা রাত দাঁড়িয়ে থাকার পরে আর যত সময় পর্যন্ত আমার মাতা পিতাকে আমি খাবার না খাওয়াতাম, পরিবারের অন্য মানুষদেরকে আমি আগে খানা খেতে দিতাম না, সবার আগে আমি আমার মা বাপকে দিতাম। সুবহানাল্লাহ বলেন। এই দৃশ্য আমি আমার আব্বাকে দেখছি। বাড়িতে কখনো গেলে আব্বা মনে করেন আমের সময় আম নিয়ে গেছেন, ফলের সময় ফল, যে কোনো একটা জিনিস যেটা নিয়ে গেছেন, আম্মাও আছে, দাদা দাদিও আছে। তা আব্বা নিয়ে দাদির কাছে বা দাদার কাছে দিছে। দাদির কাছে বেশি সময় দেওয়া হতো। আব্বা ইচ্ছা করলে মায়ের কাছে দিতে পারতেন, দাদি তো মার কাছেই দিয়ে দিচ্ছে। এই দৃশ্য আমি অনেক দেখছি। সুবহানাল্লাহ বলেন। এই জন্য এইসব দৃশ্য আমাদের সন্তানদেরকে দেখানো দরকার। এই দৃশ্য যদি আপনি না দেখান তো সে শিখবে কোন জায়গা থেকে? এই জন্য এই সব দৃশ্যগুলো দেখাতে হবে, শিখাতে হবে, আপনার দায়িত্ব। শুধু মসজিদে আসলেন আর একটু অল্প সময় থাকলেন তা নয়, এটা শিক্ষা, বড় শিক্ষা। আর যদি এই জায়গাটা যদি ঠিক হয়ে যায়, আমার মনে হয় যে অনেক কিছু ঠিক হয়ে যাবে। কি বলেন, ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা আমার, ওই ব্যক্তি তখন দোয়া করতেছে, যুবক মানুষ, রব্বুল আলামিন, আমি সারা রাত দাঁড়িয়ে থাকলাম। সারা রাত দাঁড়ানোর পরে সকালবেলা যখন আমার মাতা পিতা উঠছেন, তাদেরকে আমি যে খাবার, তাদেরকে আমি দুধ পান করালাম, খাবারের ব্যবস্থা করে দিলাম। এর আগে আমি আর কাউকে দেই নাই। এই আমলটা যদি আপনার কাছে পছন্দনীয় হয়, তাহলে এই আমলের ওসিলা করে আমাদের জন্য এখান থেকে বের হওয়ার রাস্তা করে দে। দোয়া করার সঙ্গে সঙ্গে পাথরটা একটু সরে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। পাথরটা একটু সরে গেল। এরপরে দ্বিতীয় জন দোয়া করা শুরু করছেন, রব্বুল আলামিন, আমি যুবক মানুষ, আমার কাছে আমার চাচাতো বোন অত্যন্ত পছন্দের ছিল। তাকে আমি বিভিন্ন সময়
আমার মনের চাহিদা পূরণ করার জন্য প্রস্তাব দিতাম, কিন্তু সে কোনো সময় রাজি হয়নি। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু একবার সে দুর্ভিক্ষের ভিতরে পড়ে গেছে, আমার কাছে কিছু টাকা পয়সা নেওয়ার জন্য আসছেন, আর আমি এই সুযোগটাকে সদ্ব্যবহার করে দিলাম। নাউজুবিল্লাহ বলেন। কখনো যদি এমন কোন বিধবা নারী, কোন পার্শ্ববর্তী কোন নারী একটা বিপদে পড়ে ধনী মানুষ আপনার কাছে ছুটে আসছে, এই সুযোগটাকে কোন সময় যেন এভাবে ধরা যাবে না, এভাবে ধরা যাবে না। এটা হারাম, এটা হারাম কাজ। এই সুযোগে বরং তাকে আরো বেশি করে দিয়ে দিতে হবে। যাও বোন, তুমি নিয়ে চলে যাও, মা তুমি নিয়ে চলে যাও। ওই মানুষটা বড় খুশি হয়ে যাবে, যেহেতু সে বিপদে পড়ে আসছেন। মানুষ যখন বিপদে পড়ে তখন মানুষের হিতাহিত জ্ঞান আর থাকে না। বিপদে পড়ছে আর এই সুযোগটাই, আমি তখন এই সুযোগটাকে গ্রহণ করতে চাইলাম। তখন আমার সেই আগের সেই প্রস্তাব আমি তার কাছে পেশ করলাম, তোমাকে আমি অনেক টাকা পয়সা দিব, কিন্তু আমার মনের চাহিদা পূরণ করতে দিতে হবে। সে এক পর্যায়ে রাজি হয়ে গেল, তাকে আমি বেশ তাকে টাকা পয়সা দিলাম। দেওয়ার পরে যখন আমি তার দিকে অগ্রসর হতে লাগলাম, তখন আল্লাহ পাক এই বান্দি বললেন, এই আল্লাহর বান্দা, তুমি আল্লাহকে ভয় করো, তুমি আল্লাহকে ভয় করো। যখন এই আওয়াজ দিয়েছে, সঙ্গে সঙ্গে আমি পিছন দিকে দৌড়ে চলে এসেছি। আমি আর তার দিকে যাই নাই, আমি আর তার দিকে অগ্রসর হই নাই, আমি আপনাকে ভয় করেছি। রব্বুল আলামিন, আপনার কাছে যদি এই আমলটা পছন্দনীয় হয়, তাহলে আপনি দয়া করে মায়া করে আমাদের এই পাথরটাকে সরায়ে আমাদের এখান থেকে বের হওয়ার রাস্তা তৈরি করে দেন। সঙ্গে সঙ্গে দোয়া কবুল হয়ে গেছে। পাথরটা আরেকটু সরে গেছে, কিন্তু এখনো বের হওয়ার মতো রাস্তা তৈরি হয়নি। এবার তৃতীয় নম্বরের ব্যক্তি দোয়া করা শুরু করছে। এই জন্য ভাই, দোয়া করা দরকার আছে না নাই? সবাই একটু বলেন, দোয়া করার দরকার আছে না নাই? আমরা কম দোয়া করি। দোয়ার স্টাইল তো আমাদের নামাজের পরে একটু হাত তুলি, ব্যাস, তুলতে তুলতেই শেষ। কথা বলেন ঠিক না ঠিক? এটা তো দোয়া হবে না। দোয়ার সময় নিয়ে মুহাব্বতের সঙ্গে দোয়া করেন। আর মালিক তো এমন এক মালিক, খাজানা নিয়ে বসে আছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মালিক তো এমন এক মালিক, খাজানা নিয়ে বসে আছেন। আমরা সবাই ফকিরের দল। তামাম দুনিয়া যত মানুষ আছে সব হলো ফকিরের দল। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে বলেছেন, তোমরা সবাই দরিদ্র, আমি আল্লাহ একা একমাত্র ধনী। কিন্তু আমাদের তুলনামূলক ভাবে একজনের বাড়ি আছে আর একজনের বাড়ি নেই, একজনের 10 কোটি আছে আর একজনের 5,000 আছে। এই তুলনামূলক ভাবে তার নিয়ামতটা একটু বেশি, এই লোকের নিয়ামতটা একটু কম। কিন্তু আমরা সবাই কি দারিদ্র। মুসলমান ভাইরা আমার, বেশি বেশি দোয়া করবেন। সময় পেলেই দোয়া করেন, সময় পেলেই দোয়া করেন, সময় পেলেই দোয়া করেন। মালিককে ডাকেন, মালিককে ডাকেন। তৃতীয় নম্বর আর একজন ব্যক্তি, তার দোয়াটা রয়ে গেছে। সে তখন দোয়া করেছে, রব্বুল আলামিন, আমার অনেক কাজের লোক ছিল, এক লোক সমস্ত টাকা পয়সা রেখে চলে গেছে, সে তার মাইনে নেয়নি। তার ওই টাকা দিয়ে আমি ব্যবসা শুরু করলাম। ব্যবসা করতে করতে অনেক গরু, ছাগল, ভেড়া, দুম্বা, এগুলো অনেক কিছু হয়ে গেছে। অনেক দিন পরে, দীর্ঘ বছর পরে সে ফিরে আসছে। আসার পরে সে বলছে, ভাই, আপনার কাছে যে টাকাটা পেতাম সেই টাকাটা দিয়ে দেন, এখান থেকে আমাদের জন্য সবক। অনেক সময় মানুষ কাজ বাজ করে, আমরা সেই টাকাটা দেই না। এমন কাজ করা যাবে না, বরং যে যার পাওনা তাকে দিয়ে দিতে হবে। কি বলেন ঠিক না বেঠিক? ওই লোকটা যখন আসলো, আসার পরে আমি তাকে বললাম, ভাই, তোমার টাকা দিয়ে আমি ব্যবসা বাণিজ্য করে এই যে মাঠ ভরা যে সমস্ত জন্তু জানোয়ার দেখতেছো, এগুলো সব তোমার, তুমি নিয়ে যাও। ওই লোকটা প্রথমে বিশ্বাস করতে চাইনি, কিন্তু পরক্ষণে বিশ্বাস করছে। আমি বললাম, সব তোমার। ওই লোকটা সব নিয়ে গেল, একটাও আমাকে দিয়ে যায়নি। রব্বুল আলামিন, এই আমলটা যদি আপনার কাছে পছন্দনীয় হয়, তাহলে আপনি দয়া করে আমাদের জন্য এখান থেকে যাওয়ার ব্যবস্থা করে দেন। সঙ্গে সঙ্গে পাথরটা সরে গেল, আর 3 জন যুবক গুহা থেকে বের হয়ে আসলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের জোর নির্দেশ, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা পিতার প্রতি তোমরা ইহসান করো, তোমরা অনুগ্রহ করো। করবো তো ইনশাআল্লাহ। আজকে আমরা কি শিখলাম? যে মাতা পিতার প্রতি ইহসান থাকবে, কখনো তাদেরকে ধমক দিব না, উফ বলবো না। তাদের সামনে গেলে গোলামের মতন দাঁড়ায় থাকবো, তাদেরকে খেদমত করব, হাদিয়া দিব, ভালো জিনিস দিব, ভালো খাবার দিব।
কি বলেন, ঠিক না বেঠি? আমরা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই আলোচনাকে কবুল করেন।